বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বেশ ঘটা করে শবে বরাত পালন করার রেওয়াজ চলে আসছে বহুকাল ধরে। তবে শবে বরাতের সময় যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক দেখা যায়। শবে বরাত পালন করা উচিত কিনা, ইসলামে শবে বরাতের কোনো তাৎপর্য আছে কিনা বা শবে বরাতের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক প্রায়শই চোখে পড়ে। শবে বরাতের প্রচলিত আচার অনুষ্ঠানগুলো দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে কিভাবে ও কেন প্রচলন হয়েছিল সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করা ব্যক্তিদের মতে মুসলিমদের মধ্যে শবে বরাত পালনের প্রথা শুরু হয় ইসলাম ধর্মের উৎপত্তির সময় থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মতে ইসলামের নবীর সময়কাল এবং তার পরবর্তী সময়ে আরব থেকে ইসলাম প্রচারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা সফর করেছেন তাদের মাধ্যমেই বিশ্বের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে শবে বরাত পালনের আনুষ্ঠানিকতার বিষয়টি ছড়িয়ে পড়ে। আর এই আনুষ্ঠানিকতাকে উৎসব হিসেবে বিবেচনা করা হতো বলে ধীরে ধীরে এই দিনে ভালো খাবার তৈরি ও খাবার বিতরণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেয়ার প্রথা তৈরি হয়েছে বলে মনে করেন মিস্টার ইব্রাহিম। ভারতীয় উপমহাদেশে শবে বরাত পালনের চল কবে থেকে শুরু হলো সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না। এই অঞ্চলে শবে বরাত পালন সংক্রান্ত সবচেয়ে পুরনো নথি পাওয়া যায় খাজা শামসুদ্দিন মীরার লেখায়। চীনের উইঘর অঞ্চলের কাসগারে জন্ম নেয়া খাজা শামসুদ্দিন ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মুর্তাজাবাদে আসেন এবং সেখানেই থেকে যান। ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপক মোহসেন সাইদ মাদানি তার 1993 সালে প্রকাশিত গবেষণাধর্মী বই ইম্প্যাক্ট অফ হিন্দু কালচার অন মুসলিমস বইয়ে উল্লেখ করেছেন যে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে শবে বরাতে হালুয়া রুটি তৈরি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। খাজা শামসুদ্দিনের লেখার বরাত দিয়ে মোহসেন সাইদ মাদানি তার বইয়ে লিখেছেন, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলাকের আমলে শবে বরাত যে জৌলুসপূর্ণভাবে আয়োজিত হতো তার প্রথম দলিল পাওয়া যায় শামসুদ্দিন মীরার লেখায়। পরবর্তীতে অষ্টাদশ ঊনবিংশ শতকে শাহ ইসমাইল শহীদ, শাহ ওয়ালিউল্লাহ ও মৌলভী সৈয়দ আহমেদ দেহলভির লেখায় শবে বরাত পালনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় বলে উঠে এসেছে মোহসেন মাদানির লেখায়। সে সময় খাবার বিতরণের পাশাপাশি আতশবাজি পুরনো ও আলোকসজ্জার ব্যবস্থাও করা হতো বলে উল্লেখ করেছেন তিনি। পূর্বোক্ত লেখকদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন যে শবে বরাতের আলোকসজ্জা ও আতশবাজি পোড়ানোর বিষয়টি হিন্দুদের দীপাবলি উৎসব থেকে নেওয়া হয়ে থাকতে পারে। তবে ইসলামের ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম মনে করেন উপমহাদেশে শবে বরাত পালনের চল অষ্টম শতক থেকেই শুরু হয়েছে, যখন থেকে ইসলাম প্রচারে মধ্য এশিয়া ও আরব থেকে উপমহাদেশে মুসলিম ধর্মপ্রচারকরা এসেছেন। তার মতে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম মুলতান আর সিন্ধ যখন জয় করেন তখন থেকেই উপমহাদেশে ইসলাম ছড়িয়ে যাওয়া শুরু হয়। পাশাপাশি সাগরপথে বাণিজ্যের জন্য আসা চীনা বণিকদের মাধ্যমেও উপমহাদেশে ইসলামের প্রসার হয়। বাংলাদেশের বিশেষ করে ঢাকার মানুষ শবে বরাত বলতে বুঝত এমন একটা দিনকে যেদিন সবার ঘরে ঘরে হালুয়া তৈরি করা হবে ও তা বিতরণ করা হবে আত্মীয় স্বজন ও নিম্ন আয়ের মানুষের মাঝে। এছাড়া সব মসজিদে সারা রাত জিকির করা বা নামাজ পড়ায় ব্যস্ত থাকবে পুরুষরা, আর সন্ধ্যার পর পোড়ানো হবে আতশবাজি। শবে বরাতে এই আতশবাজি পোড়ানো ও আলোকসজ্জা করার রীতি কয়েকশো বছরের পুরনো বলে বলছেন ইতিহাসবিদরা। ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বিদ্যাধর মহাজন তার বই হিস্ট্রি অব মিডিভাল ইন্ডিয়ায় লিখেছেন যে দিল্লির সুলতানদের আমলে এবং মুঘল আমলে শবে বরাতের রাতে বাদশাহদের প্রাসাদ ও মসজিদ আলো দিয়ে সাজানো হতো। মুঘল আমলে শবে বরাত পালনের এই চিত্র উঠে এসেছে পার্বতী শর্মার জাহাঙ্গীর অ্যান ইন্টিমেট পোর্ট্রেট অব আ গ্রেট মুঘল বইও, যেখানে সম্রাট জাহাঙ্গীরের আমলে অর্থাৎ সপ্তদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে শবে বরাত উদযাপনের সময় হালুয়া জাতীয় মিষ্টি খাবার বিতরণ ও আলোকসজ্জা করা হতো বলে লিখেছেন তিনি। 1880 সালে প্রকাশিত ব্রিটিশ পাদ্রী এডওয়ার্ড সেলের লেখা বই ফেইথস অফ ইসলামে উঠে আসে যে সে সময় আতশবাজির পেছনে বিপুল পরিমাণ খরচ করা হতো। এডওয়ার্ড সেল 1865 সাল থেকে তৎকালীন ভারতবর্ষের মাদ্রাজে পাদ্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে হালুয়া তৈরি করে আত্মীয় ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করার সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশের ভূখণ্ডে শবে বরাত পালনের সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় ১৯ শতকের মাঝামাঝি সময়ে বা প্রায় ১৫০ বছর আগে। সে সময় ঢাকার নবাবরা ঘটা করে শবে বরাত পালন করতেন বলে বলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন, যিনি বাংলাদেশের উৎসবের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন ও বই লিখেছেন। তিনি বলেন, সে সময়ে হিন্দুদের আধিপত্য থাকার কারণে সেটিকে মোকাবেলা করার জন্য ঢাকার নবাবরা শবে বরাত অনেক বড় করে আয়োজন করত। এতে ঢাকার নবাবদের মুসলমান পরিচয় এবং আধিপত্য এ দুটো বিষয়ে একসাথে তুলে ধরার প্রয়াস দেখা যেত। তবে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মতে আরও আগে থেকেই বাংলাদেশের ভূখণ্ডে শবে বরাত পালন হয়ে আসছে। তার মতে ঢাকার নবাবরা জাঁকজমকের সাথে শবে বরাত পালন করলেও তারও কয়েকশো বছর আগে থেকেই বাংলাদেশের ভূখণ্ডের মানুষ এই রেওয়াজের সাথে পরিচিত ছিল।